ইউক্রেনকে ঘিরে ন্যাটো জোটের সঙ্গে চলমান অস্থিরতার মধ্যে হঠাৎই পারমাণবিক বোমারু বিমান উড়িয়েছে রাশিয়া। যে কোনো বিমান নয়, রাশিয়ার সবচেয়ে সক্ষম বোমারু বিমান টুপোলেভ 160 উড়েছে ব্যারেন্টস ও নরওয়েজিয়ান সাগরের নিরপেক্ষ জলসীমায়। বিমানটির পাহারায় ছিল MiG-31 ইন্টারসেপ্টর যুদ্ধবিমান। 16 ঘন্টার ওই উড্ডয়নকে অনুশীলন ফ্লাইট বলা হলেও আসলে কি তাই? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিশন চলাকালে Tu-160 বিমানটিতে থাকা ক্রুরা আকাশে জ্বালানি ভরার অনুশীলন করেছিলেন। মনে রাখা দরকার, ওই অঞ্চলের ন্যাটোর সঙ্গে বেশ কয়েকবার রাশিয়ান বাহিনীর মুখোমুখি অবস্থান নেওয়ার পর এই ঘটনা ঘটল। এই যেমন মার্চের শুরুতে একজোড়া রাশিয়ান Tu-95MS কৌশলগত বোমারু বিমান এবং তাদের Su-35 যুদ্ধবিমানের পাহারায় ব্যারেন্টস সাগরের উপর আন্তর্জাতিক জলসীমায় একটি দীর্ঘ টহল দিয়েছে। বহরটি নরওয়ের বিমান বাহিনীর F-35 যুদ্ধবিমানের মুখোমুখি হয়। সাম্প্রতিক সময়ে Tu-160 বোমারু বিমানগুলোকে Tu-160M স্ট্যান্ডার্ডে আধুনিক করে তোলা এবং এই ধরনের নতুন বোমারু বিমানের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া। এতেই বিমানটি ন্যাটো জোটের দেশগুলোর জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে ওঠার সম্ভাবনা বাড়িয়েছে। বোমারু বিমানগুলোর গতি মাক 2 এর চেয়েও বেশি। সেগুলোর ভারী অস্ত্র বহন করার ক্ষমতাও রাশিয়ার শত্রুদের মাথা ব্যথার কারণ। Tu-160 হলো এখন পর্যন্ত কর্মক্ষম, সেবায় নিয়োজিত সবচেয়ে বড় যুদ্ধবিমান। এটি পারমাণবিক ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় ৪৫ টন অস্ত্র নিজের কাঠামোর ভেতরে নিয়ে উড়তে পারে। অন্যান্য অনেক বোমারু বিমানের বিপরীতে এর সমস্ত অস্ত্র ফিউজিলেজের ভেতরে বহন করা হয়। এতে বিমানটিতে বাতাসের পাল্টা ধাক্কা কম হয় এবং ক্ষমতা বাড়ে। আধুনিক Tu-160M বিমানগুলো ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে KH-101 এবং KH-102 এর মতো রাডার ফাঁকি দেওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এতে বোমারু বিমানটি শত্রুর অনেক আকাশ প্রতিরক্ষার আওতার বাইরে থেকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অসাধারণ পাল্লা এবং সহনশীলতা বিমানটিকে এখনকার সবচেয়ে লম্বা পাল্লার কৌশলগত বোমারু বিমানগুলোর একটিতে পরিণত করেছে। আকাশে জ্বালানি ভরার সুবিধা থাকায় এটি অন্য মহাদেশ এবং মহাসাগর জুড়ে মিশন পরিচালনা করতে পারে।